সবাই আছে? হ্যালো এখানে আসো, এখানে আসো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাউন্ডটা বাড়ি, একদম সাউন্ড। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فيا أيها الحاضرون رحمنا رحمكم الله. إنما يخشى الله من عباده العلماء. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. الذين أوتوا العلم درجات. قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ পাকের মেহেরবান, আল্লাহ পাকের শুকর গুজার করি যে রব্বুল আলামিন আমাদের সকলকে, ছাত্র শিক্ষক সকলকে একটা শুভ কাজে, শুভ দিবসে আমাদের সকলকে একত্রিত করার তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের আরো শুকর গুজার করি যে রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটা শিক্ষা কারখানায়, শিক্ষা উদ্যানে সুন্দর শিক্ষা অর্জন করার জন্য সুব্যবস্থা বানিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই আমাদের নবী, আমাদের কর্তা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মাদ্রাসা পান্তাপাড়া আল হেরা হিফজুল কোরআন মাদ্রাসার সমস্ত সকল ছাত্র বিন্দু, বড় আশা নিয়ে ছাত্ররা যে ইন্তেজাম অনুষ্ঠানের আয়োজন করেছে, এই অনুষ্ঠানটা হলো শিক্ষক দিবস। শিক্ষক দিবস মানে কি? কেন এই শিক্ষা দিবস পালন করা হয়? শিক্ষা অর্জন করার মূল ভিত্তিটা কি? কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই আলেম সম্প্রদায় ভয় করে আল্লাহকে। একেবারে সাধারণ অর্থ। সূরা মুজাদালা অন্য একটি আয়াতে আল্লাহ জানিয়েছেন, আল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাদেরকে আল্লাহ ইলম দান করেছেন তাদেরকেও আল্লাহ মর্যাদা দান করেছেন। বলি সকলে সুবহানাল্লাহ। তাহলে দুটো আয়াতের সমন্বয় যদি আমরা ব্যাখ্যা করি, ব্যাখ্যা দেখি, তাহলে এই ব্যাখ্যাটাই হবে যে যারা আলেম সমাজ, যারা ইলম অর্জন করবে, উলামা অর্জন করবে, শিক্ষা অর্জন করবে, তাদেরই আল্লাহকে ভয় করে, তারাই আল্লাহকে ভয় করে। আর আল্লাহর ভয় করার অর্থই হলো, আল্লাহর ভয় করার কারণ হলো
আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে রাজি হয়ে তাদেরকে আল্লাহ উতুল ইলমা দারাজাত, আল্লাহ তাদেরকে সম্মান দান করে। আমরা যারা স্টুডেন্ট ছাত্র, তারা নিশ্চয়ই আমরা মাদ্রাসায় যারা এসেছি সকলেই ইলম অর্জন করার জন্য, ইলম শিক্ষার জন্য, ইলম শিক্ষার অর্জন করার একেবারে একটাই অর্থ, সেটা হলো ইলম শিক্ষার সাথে সাথে সকলকে শিষ্টাচার, আদব, আখলাক এই জ্ঞানটা অর্জন করা। আমার দ্বারাই অনেক শিক্ষা অর্জন করা হয়েছে। আমি ডাক্তার, মাস্টার, উকিল, ম্যাজিস্ট্রেট সব কিছু, আমি ইঞ্জিনিয়ার, ভালো ভালো শিক্ষা অর্জন করার পরে আমরা যদি মানুষকে সম্মান যদি না দেই, মানুষকে যদি সম্মান করতে না পারি, তাহলে এত শিক্ষা অর্জন করেও আমার কোনো লাভ হবে না। হবে? কোনো লাভ হবে না। আগে শিক্ষার পাশাপাশি, শিক্ষার সাথে সাথে আমাদের সকলকে শিষ্টাচার, আদব, আখলাক এই জ্ঞানটা আমার রাখতে হবে। তাহলে দেখা যাবে সম্মান আল্লাহ দেবে, সম্মান মানুষ দেবে। কারণ আমার ভিতরে ইলম শিক্ষা আছে, আমার ভিতরে ইলম শিক্ষা অর্জন করা আছে, সেই জন্যই মহান আল্লাহ সম্মান আমাকে দেবে যদি আমি আল্লাহকে ভয় করি। দুনিয়ায় অনেক শিক্ষা রয়েছে, অনেক শিক্ষা, যে শিক্ষাগুলো অর্জন করলে আলেম হওয়া যায় না, কিন্তু ইসলাম শরিয়াতের যে শিক্ষাটা, এই শিক্ষাটাই একমাত্র অর্জন করলে আলেম হওয়া যায়। এই শিক্ষার ভিতরে অনেকগুলো ভাগ রয়েছে। অনর্থক শিক্ষা, সুশিক্ষা। অনর্থক শিক্ষা হলো সেই শিক্ষা, সমাজে ডাক্তার, মাস্টার, উকিল অনেক রকমের শিক্ষা রয়েছে, যে শিক্ষাগুলো অর্জন করলে শুধুমাত্র অর্থ উপার্জন হবে। কেউ যদি মনে করে আমি অর্থ উপার্জন করার জন্য আমার এই শিক্ষা, সেই শিক্ষার কোনো মূল্য নেই। কিন্তু অর্থ উপার্জনের জন্য কিন্তু শিক্ষা অর্জন করেছে, তার ভিতরে মনুষ্যবোধের কোনো জ্ঞান নেই, মানুষকে সম্মান করার মতো সেই শিক্ষা তার দ্বারা হয়নি, সেই শিক্ষার কোনো দাম নেই। সমাজে যে শিক্ষার ব্যবস্থাগুলো আছে, ইসলাম শিক্ষা বাদ দিয়ে, ইলম শিক্ষা বাদ দিয়ে আরো যত শিক্ষা আছে, সব শিক্ষার ভিতরে বর্তমান সময়ে যেটা আমরা দেখতে পাচ্ছি, ছাত্ররা, স্টুডেন্ট যারা, তারা শিক্ষককে সম্মান করে না। শিক্ষকের সামনে কিভাবে কথা বলতে হয়, শিক্ষককে দেখলে কিভাবে আদবের সাথে তাদের সামনে ওঠা বসা করা যায়, কিভাবে কথা বলতে, কথা ভাষাগত দিক থেকে তাদের কোনো জ্ঞান নেই, তাদের কোনো শিষ্টাচার নেই। শিক্ষকরা আমরা ছাত্রদের কাছ থেকে, স্টুডেন্টদের কাছ থেকে কোনো সম্মান পাই না। কিন্তু এই ইলম শিক্ষা যারা করে, তাদের ভিতরে এই গুণটা রয়েছে, যে গুণটার কারণে শিক্ষকেরা সম্মান পায়। এটা আমাদের গর্ব যে আমরা মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার যত ছাত্র আছে, তারা যেভাবে শিক্ষকদের সম্মান করে, এটা শিক্ষকদের গর্ব। শিক্ষকের সামনে এরা মাথা নত করে থাকে, শিক্ষকের সামনে ভদ্রতা হয়ে থাকে, শিক্ষকের সামনে কিভাবে কথা বললে শিক্ষকরা সন্তুষ্ট হয়, এই শিক্ষাগুলো মাদ্রাসায় যারা ইলম শিক্ষা করে তাদের ভিতরে রয়েছে। কিন্তু যারা স্কুলে শিক্ষায় শিক্ষিত, বিশ্ব কলেজ শিক্ষায় শিক্ষিত, আরো যত শিক্ষা রয়েছে,
সেই শিক্ষার ভিতরে তারা কোনো শিষ্টাচার দেখাতে পারে না। মাস্টারের সামনে তারা সেই শিক্ষা করার মাধ্যম দিয়ে তাদেরকে সম্মান করতে পারে না। এটা দুর্ভাগ্য। মনে রাখতে হবে যে আমার যারা শিক্ষক, আমরা যাদের কাছ থেকে শিক্ষা নেব তাদেরকে যত সময় অবধি আমরা শিক্ষকের মর্যাদা বৃদ্ধি করতে না পারবো তত সময় আমাদের এই শিক্ষা অর্জন করা সার্থকতা হবে না। আমরা যদি শিক্ষককে সম্মান না দেই তাহলে দুনিয়ার মানুষও আমাদের শিক্ষা সম্মান দেবে না। তার কারণ কি? আমি যেমন হব তেমনি আমার ফল হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রুল গনি গনান নফস, তুমি ধনী যদি তোমার অন্তরটা সাচ্চা থাকে, তোমার অন্তরটা যদি ভালো হয়, অন্তরটা যদি ভালো হয় তাহলে তুমি সবচেয়ে বড় ধনী। হাজার হাজার টাকার মালিক, লাখ লাখ টাকার মালিক, অনেক জায়গা জমির মালিক, কিন্তু আমার অন্তরটা ভালো না, আমার অন্তরটা ভালো বানাতে পারিনি, আমার নফসটাকে আমি ভালো বানাতে পারিনি, তার সম্পদের কোনো মূল্য নেই, সেই ধনী না। ধনী হলো সে যার অন্তরটা ধনী। অন্তরটা ধনী বানাতে গেলে আমার সেই শিক্ষাটা থাকতে হবে। সেই শিক্ষাটা যদি আমার থাকে তাহলে আমি অবশ্যই এই শিক্ষার মাধ্যম দিয়ে মানুষের কাছে আমি বড় ধনী হতে পারবো। অতএব আমাদের সকলকে, ছাত্র যারা, তাদের সকলকে এই শিক্ষা নিতে হবে আজকে থেকে, যে ইলম শিক্ষা অবস্থায় এবং ইলম শিক্ষার বাইরে শিক্ষা অর্জন করার পরেও শিক্ষকের পাশাপাশি শিক্ষকের শিক্ষা দানকালে, শিক্ষা অবস্থায় যেমন ভাবে আমরা শিক্ষকের সম্মান দেব, শিক্ষা করার শেষ হয়ে যাবার পরে শিক্ষার বাইরে, মাদ্রাসার বাইরে শিক্ষককে একই রূপ সম্মান দেব। তাহলে আমরা যখন শিক্ষক হব তাহলে আমরাও ঠিক একই রূপ ভাবে ওই সমস্ত ছাত্ররা আমার সম্মান দেবে। তাছাড়া আমি সম্মান পাবো না। সম্মান যদি আমি না দেই আমি কখনো কারোর কাছ থেকে সম্মান নিতে পারবো না, এটা মাথায় রাখতে হবে। আর শিক্ষা যেন সর্বদা সচেতন অবস্থায় শিক্ষা থাকে আমার। শিক্ষা কদিন শিক্ষা অর্জন করার পরে দেখা যায় সে শিক্ষা আর ভালো লাগে না, মাদ্রাসার শিক্ষা ভালো লাগে না, স্কুলের শিক্ষায় ভালো লাগে। স্কুল শিক্ষায় শিক্ষা অর্জন করে দেখা যায় সমাজে নিজের উপকার হবে, আখিরাতে তার কোনো উপকার নেই, ক্ষতি ছাড়া আর কোনো। দুনিয়ার বুকে দুনিয়াবি শিক্ষা অর্জন করার পাশাপাশি আমার ইলম শিক্ষা অপরিহার্য। এই শিক্ষাটা আমাদের থাকতেই হবে, তা না হলে আমার ভিতরে কোনো গুণ, আমার ভিতরে কোনো শক্তি আসবে না। বলা হচ্ছে শিক্ষা জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? যে শিক্ষা অর্জন করলে সমাজ বাঁচবে, যে শিক্ষা অর্জন করলে সমাজের মানুষকে ভালো পথে নিয়ে আসতে পারবো, যে শিক্ষা অর্জন করলে আমার ভিতরে শিষ্টাচার, আদব, কায়দা, আখলাক থাকবে, যে শিক্ষা অর্জন করলে আল্লাহকে খুশি করা যাবে, যে শিক্ষা অর্জন করলে দুনিয়ার মানুষ আমাকে ভালোবাসবে। সেই শিক্ষা যদি আমার মধ্যে না থাকে তাহলে শুধুমাত্র আমার এই শরীরটাই থাকবে, কিন্তু অন্তরটা মরে যাবে। অন্তর মরে যাবে, এই অন্তরে কোনো দাম থাকবে না, শুধুমাত্র আমার এই শরীরটা থাকবে, সুকাঠামো শরীর এটাই থাকবে, কিন্তু
যদি আমি উপযুক্ত শিক্ষা যদি আমার দ্বারাই না হয়, আমার অন্তরটা ভালো থাকবে না, অন্তরটা মরে যাবে। আর যে অন্তরটা মারা যাবে সেই অন্তরের স্থান হবে কোথায়? জাহান্নাম। অতএব এমন শিক্ষা অর্জন করতে হবে যে শিক্ষার ভিতরে শিষ্টাচার থাকবে, আদব আখলাক থাকবে, সেই শিক্ষা আমাদের অর্জন করতে হবে। আজকে থেকে এই শিক্ষা দিবস থেকে আমরা নিয়ত করব যে আমরা ইলম শিক্ষা অর্জন করব সকলেই। যত দূর আমাদের শক্তি থাকবে, যত দূর আমাদের দৌড় থাকবে, যত দূর আমাদেরকে শিক্ষা অর্জন করা শেষ না হবে, আমরা এর গতি ছাড়ব না। এই গতি আমরা সকলেই ধরে রাখবো। থাকা যাবে ইনশাআল্লাহ। আজকে থেকে এই নিয়ত, এই অঙ্গীকারবদ্ধ আমাদের যেন সকলের থাকে, থাকবে তো ইনশাআল্লাহ। আমাদের সকলের এই শিক্ষা অর্জন করার আল্লাহ তৌফিক দান করে। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু দোয়া করতে নাকি? কিছু বলো। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, এতক্ষণ মূল্যবান বক্তব্য শুনলাম আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষক বাকিবিল্লাহ হুজুর ভাই সাহেব। এবারে বক্তব্য রাখবে বাংলা শিক্ষক আতাউল রহমান। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि तआला व बरकातुहू। नहमदुहु व नसल्ली अला रसूलिल करीम, अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ হুজুরের মুখ থেকে অজস্র বাণী, কোরআন হাদিসের অজস্র বাণী শুনলাম। তারপরে হুজুরে বলার পরে বলার মতো ভাষা থাকে না, তবু দু এক কথা যে শিক্ষা কি, শিক্ষা আমরা কেন অর্জন করি। হুজুর অনেক কথাই বললেন যে হুজুর বলছিলেন যে আমাদের শিক্ষাটা অর্জন করতে হবে যে এমন ভাবে যে শিষ্টাচার, স্বৈরাচার এগুলো সবকিছু কি করতে হবে, অর্জন করতে হবে। সেইভাবে আমাদের আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে যেতে হবে। এবং শিক্ষকদের সম্মান, হুজুর বলছিলেন যে শিক্ষকদের সম্মান স্কুল এবং কলেজে ও ইউনিভার্সিটির ছাত্ররা শিক্ষকদের দেয় না।
এবং মাদ্রাসার যে ছাত্ররা তালিবুল ইলম এরা যথেষ্ট পরিমাণে শিক্ষকদের সম্মান করে। যেমন সম্মান করতেন আমরা যার অনুসারী ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ছোট্ট দু একটি কথা না বললেই নয়। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন বাল্যকাল, তোমাদের মতোই শিশুকাল, তখন মাদ্রাসায় পড়তেন, তখন একদা একদিন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জুতো ছিঁড়ে যায়, পায়ের জুতো ছিঁড়ে যায়। হুজুর খালি পায়ে ঘোরেন, এখন সেটা শিক্ষকের চোখে পড়ে, শিক্ষকের কি হয় নজর পড়ে, এবং শিক্ষকের যে ব্যবহার করা একটা জুতা হুজুরকে দিলেন। হুজুর সেই জুতাটাকে নিয়ে বুকে এমন করে জড়িয়ে ধরে দৌড়ে বাড়ি চলে আসলেন। দৌড়ে বাড়ি চলে এসে মায়ের কাছে বললেন, আম্মা জান, আম্মা জান, হুজুর কেবলা আমার এই জুতা দুখানা দিয়েছেন পায়ে দেওয়ার জন্য। তখন সেই মা কি বললেন, হে ইমামে আজম, তুমি কার জুতা নিয়েছো? যে জুতাটা তোমার ওস্তাদের জুতা, যে জুতাটা তোমার যোগ্য নয় পায়ে দেওয়ার। হুজুর তখনই সেই জুতা দুটো মাথায় নিয়ে দড়ি দিয়ে বাঁধলেন, মাথার সাথে বেঁধে মাকে বললেন, মা আমি চললাম মাদ্রাসায়। হুজুরের আম্মা জান তখন বলছেন, হে আজম, তোমার তো সবাই দেখে লোকে পাগল বলবে। হুজুর বললেন, আম্মা জান, দুনিয়ার লোক আমার কি বললো সেটা আমার আসে যায় না। আমার আল্লাহ যদি আমার ঠিক এ রাখে, তৌফিক রাখে, তাহলে কিয়ামতের মহাময়দানে মহামাঠে দেখা যাবে। সেখান থেকে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সেই জুতা দোকানি মাথায় করে নিয়ে গুটি গুটি পায়ে আবার সেই মাদ্রাসায় চলে আসলেন। এসে ওস্তাদের কাছে সেই জুতা দোকানে আবার তুলে দিলেন, বলেন, হুজুর এই জুতার যোগ্য আমি না। এ হচ্ছে শিক্ষকের সম্মান। এ সম্মান কোথায় হয়, কোথায় পাওয়া যায়? মাদ্রাসায়। ঠিক আছে, তাহলে আমাদের সেই নজর, সেই খেয়াল থাকবে, কি থাকবে? খেয়াল থাকবে আমাদের ঠিকভাবে যে শিক্ষাটা আমাদের অর্জন করতে হবে, যা মানুষ যেন খারাপ না বলে। দুনিয়ার মানুষ যদি খারাপ বলে তাহলে আল্লাহ তাআলাও খারাপ বলবে। কাল হাসরের মাঠে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। হ্যালো, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, এতক্ষণ বাংলা শিক্ষক আতাউর রহমানের কাছে খুব গুরুত্বপূর্ণ মূল্যবান বক্তব্য শুনলাম। এবারে আমি একটি গজল পাঠ করে শোনাচ্ছি। আমার হৃদয় মনের মাঝেতে রেখেছি যারে, দু নয়নের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের মাঝেতে রেখেছি যারে, দু নয়নের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোর নবীজির শাফায়াতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোর নবীজির শাফায়াতে আল্লাহ কবুল করে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম,
ওই মদিনা দেখার লাগা উড়ে যেতাম হৃদয়ে ভরে দেখতাম আমি নয়ন জুড়ে দু নয়নের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের মাঝেতে রেখেছি যারে দু নয়নের বাদশা নবী কামলিওয়ালা রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে দু নয়নের বাদশা নবী কামলিওয়ালা রে درود شریف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন আল্লাহ আমার সন্তান সমতুল্য আল্লাহ আমার ছাত্র আল্লাহ তারা বড় আশানি আল্লাহ এই শিক্ষক দিবস উপলক্ষে আল্লাহ অনেক ইন্তজাম করেছে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাদের সকলের আল্লাহ ইলম শিক্ষা অর্জন করার তৌফিক দান করে দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাদের ব্রেন শক্তি জেহেন শক্তি কি আল্লাহ আপনি বাড়িয়ে দিন এবং স্মরণ শক্তি আল্লাহ আপনি বাড়িয়ে দিন তারা যেন আপনার কোরআন সুন্দরভাবে সহিভাবে শিক্ষা অর্জন করতে পারে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তারা যেন আল্লাহ সুশিক্ষায় শিক্ষা অর্জন করে আল্লাহ দুনিয়ার বুকে আল্লাহ তারাও যেন সম্মানিত হয় আল্লাহ সেই তৌফিক আল্লাহ তাদেরকে দান করে দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ এই রকম ভালো শিক্ষা উত্তম শিক্ষা যখন কেউ শিক্ষা অর্জন করে আল্লাহ দুনিয়ার বুকে আল্লাহ অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হয় আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ সেই সমস্যার সমাধান করার মালিক তো আল্লাহ আপনি রব্বুল আলামিন আল্লাহ ইলম শিক্ষা অর্জন করার জন্য যতই বাধা আসুক না কেন আল্লাহ যতই ঝড় তুফান আসুক না কেন আল্লাহ যতই অন্য কোন শয়তানি ওয়াসওয়াসা আসুক না কেন আল্লাহ আপনি তাদের গায়বে মদদ আল্লাহ তাদেরকে সাহায্য করুন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ যেমনটি আল্লাহ আপনি দুনিয়ার বুকে মহা মানবদেরকে আল্লাহ আপনি সাহায্য করেছেন আল্লাহ দুনিয়ার বুকে আল্লাহ নবী রাসূল গাউস কুতুবদেরকে আল্লাহ যেভাবে আল্লাহ সাহায্য করেছেন আল্লাহ তারা যে পথের উপরে থেকে আল্লাহ যে পথের প্রতীক হয়ে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আপনাকে চিনতে শিখেছে আল্লাহ দুনিয়ার মানুষের কাছে সম্মানিত লাভ করেছে আল্লাহ সেই শিক্ষা আল্লাহ আমার ছাত্রদেরকে দান করে দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পরিপূর্ণ কোরআনের মুকাম্মাল হাফেজ আল্লাহ তাদেরকে দান করে দিন রব্বুল আলামিন আল্লাহ ওই শিক্ষা অর্জন করার শক্তি দান করে দিন যে শিক্ষা করলে আল্লাহ আপনাকে খুশি করা যাবে আল্লাহ যে শিক্ষা অর্জন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটাকে জীবনে বাস্তবায়ন করা যাবে আল্লাহ সেই শিক্ষা আমার ছাত্র সকলকে দান করে দিন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ সমস্ত রকমের শয়তানি ওয়াসওয়াসা
জিন ইনসান শয়তানের কবল থেকে আল্লাহ সকলকে আল্লাহ আপনি হেফাজত করে দিন, সকলের শরীরকে আল্লাহ আপনি সুস্থতা রেখে দিন, সকলকে আল্লাহ আপনি ভালাই দান করে দিন। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ দিন শরিয়াত বুঝবার মতন শক্তি আল্লাহ তাদেরকে দান করে দিন রব্বুল আলামিন। আল্লাহ পরিশেষে বলি আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমি অভিভাবক হিসাবে আল্লাহ যে শিক্ষার দায়িত্বভার কাঁধে নিয়েছি আল্লাহ আমাকে আল্লাহ যথেষ্ট পরিমাণ তাদের সেই শিক্ষা দেওয়ার তৌফিক দান করে দিন রব্বুল আলামিন। আল্লাহ এই মাদ্রাসা মসজিদ যারাই দেখভাল করছে আল্লাহ সহযোগিতায় আছে আল্লাহ তাদের সকলকে আল্লাহ আপনি ভালাই দান করে দিন রব্বুল আলামিন। আল্লাহ এই পান্তাপাড়া গ্রামবাসী আল্লাহ তারা সকলে আল্লাহ এই মাদ্রাসার উপরে আল্লাহ ছাতার মতন চেয়ে রয়েছে আল্লাহ, যখন যেভাবে আমরা সাহায্য চাই কোনো প্রশ্ন ছাড়াই আল্লাহ তারা সকলেই দানে সহযোগিতা করে মাবুদ রব্বুল আলামিন। আল্লাহ আপনার এই সমস্ত বান্দা বান্দীদিগকে আল্লাহ আরো শক্তি সামর্থ্য দান করে দিন রব্বুল আলামিন। আল্লাহ আমাদের সকলের দোয়াকে বিশ্ব নবীর ওসিলা করে আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহুম্মা তাকাব্বাল দুআনা বিসসালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যালো মাদ্রাসা মাদ্রাসার প্রধান শিক্ষক কেক কেটে ছাত্রদের আশীর্বাদ জানায় যেন তারা আরো পরবর্তী বছরগুলো এরকম আরো ভালো অনুষ্ঠান করতে পারে, সেই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা জানাই। কাটো কাটে সবার একটু করে
এবারে মাদ্রাসার ছাত্রদের কিছু অর্থে মাদ্রাসার প্রধান শিক্ষক এবং বাংলা শিক্ষককে কিছু উপহার স্বরূপ তুলে দেওয়া হয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ছোটদের সামনে দেখে আসো।